এরে আমার কলিজার যুবক, আর অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটার জন্য। 27 বছরের যুবক তরবারি নিয়ে যাইয়া রহমতের নবীর দিকে একটা নজর দাও মাত্র তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ দয়া করে মাফ করে দেন, তরবারি দিলাম, কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি গলায় পড়ায়া দেন। কয় বছরের যুবক? এই কপালওয়ালাকে কথা কন না কেন? 13 বছর নবীর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পইরা এখন পাওয়ারওয়ালা ওমর। কেমন ওমর? তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর পাশে। এই মুশরিকেরা, মদিনাওয়ালা নবীর বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও, কাউকেই দরকার নাই, আমি ওমরের তরবারির সামনে দাঁড়ায় আসো। কে সেই ওমর? এখন নবীর হাতের ছোঁয়া পাইয়া ওমর এতদিন ছিল দুনিয়াদার 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 দুনিয়াদার, এখন আখিরাতের এমন সৈনিক হয়ে গেছেন। রাস্তা দিয়ে ওমর চলে, শয়তান ওই রাস্তায় চলে না, ভয়ে ভিন্ন দিকে পালিয়ে যায়। চিন্তা করেন তো এক মিনিট, এটা কেমন মানুষ যে শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদমের সেজদা দিবে না, এই ওমরের ডরায়। খাকো বাদো আবো আতিশ বন্দান বামানো তু বুর্দা বাহক জিন্দা। সেই ওমর অর্ধ দুনিয়ার শাসক, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। দিনের বেলা মানুষের বিচার করেন আর রাতের বেলা জনগণের খোঁজ খবর নেন কার কি হালাত। ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা যুবক মদের বোতল নিয়ে অন্য দিক থেকে আসতেছে। ওমরের দেখা যুবকের কম্পন শুরু হয়ে গেল। ওমর যদি দেখিয়া ফেলে কথার আগে তরবারি লাগায় দিবে। ওমরের মেজাজ গরম মেজাজ। যুবক পালাইয়া যাবে তাও পারে না, চোখে চোখে পড়ে গেছে ওমরের। এবার মনে মনে তওবা করতেছে, আল্লাহ আমারে বাঁচাও, আর জীবনে মদ পান করব না। ওমর সামনে সেই ডাক দিয়া কয়, যুবক মদের আরে বোতলে কি? যুবক তো দেয় না, দে। যুবক কাঁপতে কাঁপতে বোতল দিছে। ওমর বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে মদ তো দূরের কথা, পুরাটা বোতলে সাদা দুধে ভরা। কেমন আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল। হারকে দারাত খৌফে হকদার দিল মদগম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। এরে আমার কলিজার যুবক, বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলতেছিল, অমুক দিন নড়িয়া এলাকায় বয়ান হবে। অনেক আল্লাহর বান্দা আসার নিয়ত ছিল কিন্তু আসতে পারে নাই। এরকম কেউ নাই? এই যুবক ভালো করে খেয়াল কর। আর একদল আল্লাহর গোলাম আসছে বাড়ি থেকে নড়িয়ার ময়দানে ওয়াজে যাই, কিন্তু কপাল বড় খারাপ, এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরকম কপালওয়ালা নাই? আসছে বাড়ির থেকে নড়িয়া ওয়াজে যাই,
কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এটা কেমন প্যান্ডেল? রহমতের নবী বলেন, বসার সাথে সাথে এই প্যান্ডেলে যারা বসবা তাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। কি করতে পারে না? দুর্নীতি করতে পারে না। এই কারণে ওরা বুঝে যে ইসলাম সঠিক, এরপরও মানে না। এখান থেকে আরো একটা কথা মনে রাখবেন, যারা ইসলামের কথা বলে কিন্তু মানে না, এরা ধর্ম ব্যবসায়ী। কিন্তু এইটা যেন ওদেরকে কেউ বলতে না পারে, এই জন্য ওরা আগে আগে উল্টা ধর্ম ব্যবসায়ী হুজুরদের কপালে লাগাই দিছে। আসলে যারা ইসলাম মানিয়ে চলে এরা ধর্ম ব্যবসায়ী না, দুনিয়ার ওদের খারাপ ধারণার কারণে ধর্ম ব্যবসায়ী তারা যারা ধর্মের কথা বলে কিন্তু ধর্ম পালন করে না। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদাও দিয়েছেন। এদিকেও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদাও দিয়েছেন। মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ মর্যাদা দেন, এটা ঠিক করো তো। বাঁকা হয়ে আছে কেন? হ্যাঁ, কি সের পর্দা সের? হ্যাঁ, এবার ঠিক কর, সোজা কর, এটা বাঁকা হয়ে রয়েছে। সামনে দে, বাস যাও। এত হাঁটাহাঁটি কেন সামনে থেকে? এই খালি রাখছেন কে এই জায়গা? এই সামনের জায়গা খালি কেন? এই কথা কইেন না, আমার কইতে দেন। আমি এখন যা কম সব মানবে, গালি দিলেও মানবে, আপনারা কইলে ঝামেলা বাড়বে। নামাজের মধ্যে দাঁড়াইলে এতখানি ফাঁকা রাখলে নামাজ হবে? সেখানে না হইলে এখানে হবে কেন? এটাও তো বরকতের মজলিস। এই নিয়ম শিখছেন কোন দল থেকে? এই নিয়ম ইসলামের নিয়ম না, এটা মন গড়া নিয়ম, বরকত নষ্টের নিয়ম। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। বলারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। বুঝেন না? জাতির কপাল গেছে নষ্ট হইয়া। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। মোবাইলওয়ালারা মোবাইল বন্ধ রাখলে মনে হয় আল্লাহ খুশি হবেন। মাথা টাথা আউলেও না, বয়ান অন্যদিকে যাইবে, কিন্তু মোবাইলটা বন্ধ করো, দেখো তোমার কপালটা আল্লাহ খুলেনি। এত সুন্দর একটা বেহেশতের বাগানে বইয়া তোমার এই আকামের দোকানদারি কে দিছে? আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। তো আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা হাশরের এক টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটা হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে সহি তরিকায় বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তুমি খেয়াল করো, নজর করো, ফিকির করো তোমার পরবর্তী সামনের জীবনের জন্য কি অর্জন করেছো এবং আল্লাহকে ভয় করে চলো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ পাক তোমার যা কাজকর্ম করো সব বিষয় আল্লাহ অগ্রিম জানেন, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ মানুষের কাছে তোমার মর্যাদা বাড়ায় দিবেন। আমরা দুনিয়াতে আসছি, কেউ জোর করে আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছেন? আল্লাহ। কেউ যদি কাউকে পাঠান এমনি না, কোনো কাজের জন্য,
কাজের জন্য। আমাগো আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন কেন? আখেরাতের বাজার করার জন্য। এই জীবন আমাদের জীবন না, আসল জীবন আমাদের মরার পরে শুরু হবে। সেই জীবনের কোনো শুরু আছে, শেষ নাই। এবং এই জীবন থেকে সেই জীবন পেরেশান মুক্ত, যদি এখান থেকে ঠিক মতো অর্জন করে যেতে পারে। এমন এক জমিনে আসছি, জীবনে আসছি, যেখানে পাঠাইছেন আল্লাহ, নিয়েও যাবেন আল্লাহ। ইচ্ছা করে আসাও যায় নাই, মন চাইলে থাকাও যাবে না, চলে যেতে হবে ডাক আসলে। কে অসুস্থ কে সুস্থ, আল্লাহ নেওয়ার ক্ষেত্রে এদিকে তাকাবেন না। অনেক অসুস্থ রুগী, ডাক্তার বলে যা মনে চায় খাওয়ায় দাও, আর বাঁচবে না। অথচ সে অসুস্থ রুগী লাঠি হাতে নিয়ে হাঁটে এখনো, তার সামনে সুস্থ আপনজন চলে গেছে। অতএব এখন আপনি আমি সুস্থ বসে আছি, কালকে এই টাইমে সুস্থ থাকবো তার কোনো গ্যারান্টি। এখন হিসাব দুইটা, রেখে যাব কি, নিয়ে যাব কি। যা রেখে যাব তাও অর্জন করতে হবে দুনিয়ায়, সাথে যা নিব তাও অর্জন করতে হবে দুনিয়ায়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া নামক গ্রহটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। সকালবেলা বাজারে গেছেন, দুপুরে কি আপনি রান্না করবে, ঘরের মধ্যে কি খাবেন? নড়িয়া বাজারে যাইয়া কাঁচা বাজারে গেলেন, তরকারি কিনলেন। মাছ বাজারে গিয়া মাছ কিনলেন। যেই যেই আইটেমগুলো কিনিয়া ঘরে নিবেন, দুপুরবেলা আপনার রাঁধুনি রান্নাওয়ালি রান্না করে আপনার খানার দস্তারখানে পেশ করবে। আপনি বাজার থেকে রুই মাছ কিনেছেন, তরকারি কিনেছেন, ইলিশ মাছ কিনেন নাই। দুপুরবেলা খানার দস্তারখানে যাইয়া বসিয়া যদি বলেন, ও বিবি ইলিশ মাছ দাও, বিবি ডেকে বলবে, তুমি আমাকে যা এনেছো তাই আমি রেডি করেছি, এর বাইরে কিছু করার আমার নাই। তুমি আমাকে সকালবেলা ইলিশ মাছ দাও নাই, চাইলেও এখন আমি দিতে পারবো না, মাফ করে দাও। দুনিয়ার জমিনে বাজার করতে গিয়ে তুমি আখিরাতের জন্য যেই যেই সম্পদ তুমি অর্জন করবা, পরকালে তাই তুমি পাইবা। দুনিয়ার জমিনে যদি তুমি নামাজের আমলটা কিনে নেও, পরকাল জীবনে তোমার নামাজের আমলের ফলাফল চলতে থাকবে, পুলসিরাতেও পাইবা, জান্নাতেও পাইবা। আর দুনিয়াতে যদি তুমি নামাজের কাছেও না যাও, যদি তুমি জীবনটা গুনায় কাটায় দাও, এই গুনার ফলাফল তুমি যা অর্জন করবা মরার পরে তাই পাইবা। অতএব তোমার এখনো সময় আছে, কি বাজার করবা, পরকালে তোমার যা প্রয়োজন তা তুমি তাড়াতাড়ি কিনে নাও। কখন হাজিরা চলে আসবে, ডাক আসবে, কখনোই বলা যাবে না। চোখের সামনে সবাই চলে গেল, করোনার ভিতরে কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল। এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ নাই, পানির নিচে যুবকের লাশ নাই, ঘুমের বিছানায় যুবকের লাশ পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন আমাকে ভয় কর, সামনের জীবনের জন্য কি অর্জন করেছো হিসাব মিলাও। রাস্তার পাগল যে ঘুরে, অর্ধুলাঙ্গ পাগল, মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে কান্না করে, এখানে দৌড়ায় ওখানে দৌড়ায়, আবার শুয়ে পড়ে। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ, ওদের কোনো টার্গেট নাই, কোনো উদ্দেশ্য নাই। ওরা হাসে, ওরা মনে চাইলে কাঁদে, ওরা দৌড়ায়, ওরা শুয়ে থাকে, ওরা ঘুমায়। উদ্দেশ্যহীন মানুষ যারা, এদের কেউ মানুষ বলে না, এরাদেরকে পাগল বলে। রাস্তার পাগলকে দেখবেন ওর কোনো উদ্দেশ্য নাই, হঠাৎ দৌড় দেয়, হঠাৎ কান্না করে, হঠাৎ হাসি দেয়, কারণ ওর চলাফেরার কোনো টার্গেট নাই।
কিন্তু তুমি আমি মানুষ, তোমার আমার ঠিকানা আছে, তুমি আবার শুধু মানুষ না, তুমি আমার আর একটা পরিচয়, তুমি আমি মুসলমান। শুধু মানুষের কোনো চিন্তা কম, কিন্তু তুমি আমি মুসলমান হিসাবে তোমার আমার হিসাব হবে। তোমাকে আমাকে জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম দান করেছেন। আবার এই কোরআনটা বুঝাইয়া দেওয়ার জন্য প্রাইভেট মাস্টারও আল্লাহ দিয়েছেন। রহমতের নবী আমার এই কোরআন বুঝানেওয়ালা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ দুনিয়ায় দুইটা কোরআন দিয়েছেন। কয় কোরআন? এই কথা কন। ঘুমাইতেছেন না? এনে ঘুমায়, বাসায় গেলে আর ঘুম নাই। সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। সারাটা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখে দেখে চেহারাটা নষ্ট করে ফেলেছে রে যুবক বাবা। তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন কোনো মায়া লাগে না? কেন তোমার চেহারায় কোনো উজ্জ্বলতা নাই? এই একটা মরণ ফাঁদ মোবাইল হাতে নিয়ে জীবনটারে নষ্ট করেছো, খবর নাই। এই এক মোবাইলের কারণে তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, খবর নাই। আরে আমার কলিজার যুবক, মনে মনে ভাবতেছো আলেম ওলামা তোমার দুশমন। আল্লাহর জাতের কসম, তুমি যারে বন্ধু বানাইয়া চলতেছো, যার পেছনে ঘুরে ঘুরে আজকে নামাজ বাদ দিছো, দাড়ি কাটতেছো, ভালো করে লেখা রাখ, ওরা তোর জানের দুশমন। স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটবে না, ওই চান্দা বাজার ধান্দাবাজের দলেরা কল্লা কেটে ফেলবে। খুব ভালো করে খেয়াল করিয়া শুনিও, তুমি যার পেছনে ঘুরো সব চান্দা বাজার ধান্দাবাজ। একমাত্র তোমার কলিজার নিঃস্বার্থ আপন বন্ধু ওলামায়ে কেরাম, আর কেউ তোমার আপন বন্ধু নাই, সব স্বার্থপর ধান্দাবাজ। স্বার্থে আঘাত লাগলে শুধু নাম কাটবে না, দল থেকে কল্লা কেটে ফেলবে। এটা সোনার বাংলার রাজনীতি। আর এর পেছনে ঘুরে ঘুরে নামাজ ছাড়ছো কয় টাকার আশায়? চিল্লা চিল্লি কইরো না, একটু কথা বুঝার চেষ্টা করো। এটা চিৎকার দেওয়ার মজলিস না। বর্ষ আল্লাহ বসাইছেন দয়া করে, জোর করে এই মজলিসে বসা যায় না। আদব রক্ষা করো। চিল্লানি দেওয়াটা আদব না, এ মজলিসের আদব না। যা বলি শুনো। জীবনে মাস্তানি তো কম করো নাই, মরণের কথা এক মিনিট ভাবো না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। যার পেছনে ঘুরো এই জাতিকে নিয়ে কেউ ভাবে না, শুধু ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে ভাবে। আর কেউ কথা কও না কেন? কেউ আর ভাবে? হ্যাঁ, কি ভাবে তারা? তারাও ভাবে। তারা ভাবে নিজের দল কেমনে ঠিক রাখবে, চেয়ার কেমনে ঠিক রাখবে, ক্ষমতায় কেমনে যাবে। আর ওলামায়ে কেরামের ভাবনা কি? ইমামতি থাক না থাক টেনশন নাই, ওয়াজ মাহফিল আমার দাওয়াত থাক না থাক টেনশন নাই, জাতি যেন জুলুমের শিকার না হয়। এই কারণেই তো ছাত্র জনতার আন্দোলনের সফলতার চাপ ততক্ষণ উঠে নাই যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামে নাই। ওলামায়ে কেরাম সফলতা হইয়া বলছে আমাকে ক্ষমতার চেয়ার দাও, বলছে? বলে নাই। কে ক্ষমতায় থাকো আমার জানারও দরকার নাই, তবে জুলুম করলে আবার আন্দোলন হবে। জুলুম করলে আবার মুসলমানের আন্দোলন একবার না বারবার। মুসলমান জীবন একবার দেয় না বারবার। তুমি স্বাধীন স্বাধীন কইয়া নাকে তেল লাগায় ঘুমাও, কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে।
স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? স্বাধীন হলে ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে দেহ ব্যবসার অধিকার চায় কেন? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে সেদিন ওলামায়ে কেরামে জমিনের মধ্যে সিনা টান করে দিনের দাওয়াত দিবে, কোনো হারামখোর থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান স্বাধীন বলে আরামে ঘুমাবে সেদিন এদেশের মাদ্রাসা মসজিদ কমিটির মধ্যে কোনো হারামখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া তুমি স্বাধীন না? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল কয় একদিনও না, 1 সেকেন্ডও না, মরা জিন্দা কেন, মরাও দেওয়া হবে না, ওটা আমার ফেটে গিয়ে গেছে বিসমিল্লাহ সারা। শিয়ালের হাতে মুরগি আমানত রাখা যেমন বোকামি, ধর্মের চাবি কোন সুদখোর হারামখোরের হাতে রাখাও তেমন বোকামি। চাবিটা, ধর্মের চাবি এই দুনিয়াদারের হারামখোরের হাতে রাখছে কে? জিবরাইল। কারা রাখছে দেখছেন নি? এনার কথা হয় না। ভোটের আগের রাত্রে টাকা খাইছো প্রার্থীর থেকে পায়খানার নামে, এই সময় লজ্জা লাগে নাই? এখন আমার কইতে লজ্জা লাগে না? আকাম কইরা এখন সব সুফি, সব দরবেশ। ওই ভোটের আগের রাত্রে টাকা না খাইয়া সামনের থেকে ওয়াদা করবা, যদি টাকা খাইতে মনেই চায় বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, হালাল সাবান দিয়া কুলি করবা, গন্ধ শেষ। আর এই যারা হারাম খাইছো টাকা, জাহান্নামের আগুন ছাড়া তোমার গন্ধ যাবে না। সারাদিন চিল্লাও ইসলাম চাই, ভোটের আগের রাত্রে হারাম পচা পায়খানা নামের টাকা খাইয়া ঘুমের থেকে উঠা বলে কিবলা অন্যদিক। এই জাতির কপাল আর কত ভালো হবে। আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো হে যুবক। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, হাজারো বয়ান আমি হাফিজুর রহমান কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না। যেই নবীর এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে একটানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এই রকম নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কে? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটার জন্য। 27 বছরের যুবক তরবারি নিয়ে যাইয়া রহমতের নবীর দিকে একটা নজর দাও মাত্র তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ দয়া করে মাফ করে দেন, তরবারি দিলাম, কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি গলায় পড়ায়া দেন। কয় বছরের যুবক? এই কপালওয়ালাকে কথা কন না কেন? 13 বছর নবীর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পইরা এখন পাওয়ারওয়ালা ওমর। কেমন ওমর? তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর পাশে। এই মুশরিকেরা, মদিনাওয়ালা নবীর বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও, কাউকেই দরকার নাই, আমি ওমরের তরবারির সামনে দাঁড়ায় আসো। কে সেই ওমর? এখন নবীর হাতের ছোঁয়া পাইয়া
ওমর এতদিন ছিল দুনিয়াদার 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 দুনিয়াদার, এখন আখিরাতের এমন সৈনিক হয়ে গেছেন। রাস্তা দিয়ে ওমর চলে, শয়তান ওই রাস্তায় চলে না, ভয়ে ভিন্ন দিকে পালিয়ে যায়। চিন্তা করেন তো এক মিনিট, এটা কেমন মানুষ যে শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদমের সেজদা দিবে না, এই ওমরের ডরায়। খাকো বাদো আবো আতিশ বন্দান বামানো তু বুর্দা বাহক জিন্দা। সেই ওমর অর্ধ দুনিয়ার শাসক, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। দিনের বেলা মানুষের বিচার করেন আর রাতের বেলা জনগণের খোঁজ খবর নেন কার কি হালাত। ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা যুবক মদের বোতল নিয়ে অন্য দিক থেকে আসতেছে। ওমরের দেখা যুবকের কম্পন শুরু হয়ে গেল। ওমর যদি দেখিয়া ফেলে কথার আগে তরবারি লাগায় দিবে। ওমরের মেজাজ গরম মেজাজ। যুবক পালাইয়া যাবে তাও পারে না, চোখে চোখে পড়ে গেছে ওমরের। এবার মনে মনে তওবা করতেছে, আল্লাহ আমারে বাঁচাও, আর জীবনে মদ পান করব না। ওমর সামনে সেই ডাক দিয়া কয়, যুবক মদের আরে বোতলে কি? যুবক তো দেয় না, দে। যুবক কাঁপতে কাঁপতে বোতল দিছে। ওমর বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে মদ তো দূরের কথা, পুরাটা বোতলে সাদা দুধে ভরা। কেমন আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল। হারকে দারাত খৌফে হকদার দিল মদগম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। এরে আমার কলিজার যুবক, বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলতেছিল, অমুক দিন নড়িয়া এলাকায় বয়ান হবে। অনেক আল্লাহর বান্দা আসার নিয়ত ছিল কিন্তু আসতে পারে নাই। এরকম কেউ নাই? এই যুবক ভালো করে খেয়াল কর। আর একদল আল্লাহর গোলাম আসছে বাড়ি থেকে, নড়িয়ার ময়দানে ওয়াজে যায়, কিন্তু কপাল বড় খারাপ, এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরকম কপাল আলা নাই? আসছে বাড়ির থেকে, নড়িয়া ওয়াজে যায়, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এটা কেমন প্যান্ডেল? রহমতের নবী বলেন, বসার সাথে সাথে এই প্যান্ডেলে যারা বসবা তাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। একদল আসতেই পারে নাই, আর একদল প্যান্ডেলে ঢুকতেই পারে নাই। এরা কই? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ আবার দোকানে দোকানে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করে। নাই? কত বড় সান কপাল, বাড়ির থেকে আইয়াও বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা দোকানপাটে আড্ডা দেয়, কারণ মাহফিলকে কেন্দ্র করে বিশাল আর এক ঈদের বাজার চলে। নারী পুরুষ সমান অধিকার, সেখানে ফ্রি মাইন্ড। কেউ ধমক দিলে কয় ডোন্ট মাইন্ড।
আকাম চলে, আকাম। এটা বেহেশতের বাজার, আর ওই মার্কেট হইল জাহান্নামের বাজার। বয়ানে আইছে, ওয়াজে আই একটা বেলুন কিনছে, প্লাস্টিকের মাছ কিনছে, এটারে কান্দে ঝুলাইয়া বাড়ি যায়। ম্যাডাম বলে, বয়ানে কি পাইছো? কয় বেলুন মোনাজাতে কবুল হয়ে গেছে। বেলুন কবুল হয়ে গেছে, প্লাস্টিকের মাছ কিনে বাড়ি যায়। এত বড় নিমক হারামি তোর, একটা বেহেশতের বাগানে বেলুন কিনে। নড়িয়া মার্কেট নাই তো ওয়াজ উপলক্ষে আলাদা মার্কেট কেন? আবার সেখানে বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? আবার এমন দোকান হবে কেন যেখানে অবাধে মেয়েরা ঢুকবে, বেপর্দা নারীরা ঢুকবে, যুবকরা ঢুকবে, কবিরা গুনাহ হবে, ওই গুনার দায়ভার কে নিবে? সব জায়গায় হালাত, শুধু এখানে কেন? সব জায়গায় বলার কোনো মানুষ নাই, শোনারও মানুষ নেই। আর একদল আল্লাহর বান্দারা প্যান্ডেলে ঢুকছেন, কিন্তু তাদের কপালটাও বেশি সুন্দর না। মোবাইলের সামনে দইরা কলবের দরজাটারে বন্ধ করে রাখছে, এগো কপালটাও বেশি ভালো না। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক, বেয়াদবি ক্ষমা চাই, তোমার ক্ষতির জন্য বলি না। তুমি মোবাইল হাতে নিয়ে কি করতে চাও? মোবাইল বয়ানের পরে যদি হারায় যায়, আমও গেল, সালাও গেল, খালিয়াতে আসছো, খালিয়াতে চলে যাইবা। আর একদল আল্লাহর বান্দারা বলছেন, মোবাইল নাই ঠিক, বয়ানও শুনে ঠিক, তবে নফস শয়তান ধাক্কাইতেছে, আর কত সেই পুরান বয়ান বাড়িল। কিন্তু পুরান বয়ান এটি ইউটিউবেও পাওয়া যায়, চল আছে না নেই? জিন্দগি মে বন্দগি তু কর নহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আল্লাহর গোলাম, এই রকম বরকতি মজলিসে বসা বড় কপালের ব্যাপার। আবার এখানে বসার পর মোনাজাতে মা বাবার জন্য একটু দোয়া করে যাওয়াও কপালের ব্যাপার, সবার কপালে হয় না। কত কপাল পোড়ারে দেখতেছি, ঘন্টাকে ঘন্টা বসে বসে বয়ান শুনে 5-10 মিনিটের ধৈর্য ধারণ করে মোনাজাত দিতে পারে না। কপাল পোড়া, আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার যুবক বাবা, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালাইয়া চালাইয়া চেহারাটারে নষ্ট করে ফেলেছো। একবারও পাইলে এমন একটা মারাত্মক অ্যাটম বম
তোমার কিডনিও নষ্ট করতেছে এই মোবাইলের কারণে। তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চেহারা নাই, চোখের পাওয়ার নাই। এই মোবাইলের কারণে তোমার কানের পাওয়ার, তোমার চোখের পাওয়ার নিয়ে যাইতেছে। যৌবন শেষ, লেখাপড়া শেষ। এই একটা মোবাইলকে কেন্দ্র করে কত যুবক মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলের কারণে আলেমের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইল ঠিক রাখতে গিয়া কত সন্তান মা বাবার টাকা চুরি করেছো। মা বাবায় টাকা না দিলে বন্ধুর পকেট কেটেছো, বন্ধু না দিলে দোকানে চুরি করার ষড়যন্ত্র চক্রান্ত করেছো। এক কথায় মোবাইল তোমাকে জীবন থেকে আলাদা করে ফেললো। তোমার জীবনে কিছুই নাই, আছে একটা রুহু বা আত্মা। আজরাইল যদি রুহুটা নিয়ে যায় তুমিও নাই। গুগলে গিয়ে সার্চ দিবি, জীবন বর্ত খালি আকামি দেখলি। সার্চ দিবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে সব দিয়ে রাখছে। দেখ, এই বয়ানগুলো কোনো বেঈমানের বাচ্চারে যদি পাও ধরে বুঝাইতাম না, ওরা অন্ধ আর রসুলের আশেক হয়ে যেত। তোদের বুঝাই পারি না, তোদের কপাল এত খারাপ যে হুজুর বাদ দাও, আমগো আকাম বাদ দেওয়া যাবে না। তোদের কপাল হইলো এই মার্কা কপাল যে এত হুজুর ওয়াজ করে, কারো দিলে লাগে না। এ কোন হুজুর, এরে বাদ দাও, আমগো আকাম চলবে, এ হুজুর বাদ দাও। মোবাইলের কারণে মা বাবা সন্তানের মাঝখানে ঝগড়ার দেয়াল, স্বামী আর স্ত্রীর মাঝখানে দূরত্বের দেয়াল হলো এই মোবাইল। তাজা তাজা প্রাণ কেড়ে নিল এই মোবাইল। লেখাপড়া ধ্বংস হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আমি একবারও কিন্তু তোমাকে বলি নাই, বলবো না তুমি হুজুর হও, স্কুল ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, ভয় নাই, একবারও বলবো না। কি বলতে চাই শুনতে থাকো রে বাবা। জীবনে চোখের সামনে কত লাশ কবরে রাখলাম, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা। আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করে নাও, পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো। দুনিয়াটা কিছুই না, দুনিয়া আখিরাতের ফসল কামাই করার জায়গা। এরে যুবক, তোমরা যারা দুনিয়া 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 জিকির করো, বলো দুনিয়া কি পাইছো, আর আমরা দুনিয়ার পেছনে ফালাইয়া আখিরাতের জিকির করি, বলো আমরা কত নিচে পড়ে গেছি। বরং আমি যা বলি দেখো তোমার বিবেক ধরেনি। এই দুনিয়ায় যারা দুনিয়া দুনিয়া জিকির করিয়া আল্লাহ ভুলে গেছে, তারা দুনিয়াও পায় নাই, আখিরাত তো পাবেই না। যারা দুনিয়ার পেছনে ঘুরে, দুই জিনিস পাওয়ার জন্য ঘুরে, একটা চায় সম্মান, আর একটা চায় দুনিয়াতে শান্তির জীবন। কিন্তু তাকায় দেখো, দুনিয়া দুনিয়া যারা করে, এগো সম্মানও নাই, শান্তিও নাই। 10 তলা বিল্ডিং করে কি লাভ হবে? বিল্ডিং তুইয়া যদি জঙ্গলে ঘুমান লাগে, ওই সম্মান পেয়ে কি লাভ হবে? একবার ফুলের মালা, এরপরে আবার জুতার মালা। সম্মানের কোনো লাভ আছে? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যাকে সম্মান দান করবেন, ওই বান্দা বান্দি দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। প্রত্যেকটা মানুষ পেরেশানিতে পাগল হয়ে গেছে, মইরা যাইব, স্টক করবে, হালাত এত খারাপ। কিন্তু যার কাছে আল্লাহর রসুলের আদর্শ আছে, এর কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। তাকাইয়া দেখছো নি রে বাবা, এ বাংলার জমিনে একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। তিনটা মাস্ক লাগায় বয়ে রয়েছে, মরবে না। ট্রিপল মাস্ক, 2 কুলাঙ্গার শিক্ষিত সন্তান বাবারে করোনায় ধরে ফেলছে। এক পর্যায়ে বাবা মরেই গেল। 2 শিক্ষিত কুলাঙ্গার
বাবার মরার লাশের কাছেও যায় না, করোনা ভয়। এলাকার গরিব লোকের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। লোকেরা টাকা নিয়ে ফেলে দিছে, দরওয়াজা জানালা লক করে দিল, একবারও তাকায় দেখে নাই বাবার লাশটা কুকুরে খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও না রে যুবক বাবা, ওই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা ওলামায়ে কেরাম কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইয়া কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আর এখনো মাস্ক পরে মেডিসিন পকেটে লয়ে ঘুরে খালি হাত ধোয়, মরবে না। আর আমরা হুজুরেরা যে এত জীবন ওয়াজ করলাম, 2 হাতের কবজা দিয়া খাইতে মানে না। করোনা আইসা কানে দইরা কয় ধো, 50 বছরের কাজা আদায় কর, কিন্তু সওয়াব নাই। কারণ আমরা হাত দুই সুন্নত হিসাবে, তুমি হাত দো করোনার ভয়ে, আমার সুন্নত আদায় হয়, হাত দোয়াও হয়, আল্লাহ খুশি হয়। তোমার হাত দোয়া হয় তবে সুন্নত হয় না, আল্লাহ খুশি হয় না। তুমি করোনার ভয়ে হাত ধুইতেছো। এরে আল্লাহর বান্দা, দুনিয়া দুনিয়া করে কি পেয়েছো? আরে কেমনে বলবো? যাদের টাকায় গোটা দেশ জিন্দা হয়, সরকার পর্যন্ত যাদের টাকায় চলে, কপাল কত খারাপ। 5-7টা ভাই, একই আপন ভাই, চারদিকে টাকা টাকা টাকা। মায় মারা গেছে, কাছে থাইকাও জানাজায় যেতে পারে নাই, গেলে মারবে এমন তাদের আদর্শ সুন্দর। গেলি ফিডা জানাজার প্যান্ডেলে যে ওগো জানাজা আগে হইব, ওর মাড্ডা পরে, এমন সান কপাল লইয়া দুনিয়াতে আছে। আল্লাহর দেওয়া সম্মান বড় কঠিন। ও আমার যুবক বাবারা, কি যেন ভয় পাইতেছ? এত বয়ান কইরা না জানি তোমগো চরমনের মুরিদ বানায় দেই, এত লাইনে বয়ান কইরা জানি তাবলিগের চিল্লাওয়ালা ওয়াদা করায় দেই। না, কোনো ভয় নাই। একবারও বলি নাই আমি 5 কল্লি টুপি পরে আসছি, তোমরা যদি টুপি এটা না পরো ধ্বংস, বলি নাই, বলবো না, ভয় নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় যাও না হয় তোমার ধ্বংস, একবারও বলি নাই, বলবো না। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় ধ্বংস। ভয় করিও না, বলবো না। কি বলবো সংক্ষেপে শুনো। ও আমার কলিজার বাবারা, আমি তোমাকে যেটা বলতে চাই, তুমি স্কুলে আসো, কলেজে আসো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন আদর্শ ব্যবসায়ী হও, তুমি একজন চাকরিজীবী হও, আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকের অন্তরে কষ্ট না যায়, তোমার ব্যবহারে কখনো যেন কোনো আলেম কষ্ট না পায়। কষ্ট পাওয়াটাই বরদোয়া। আর মা বাবার যদি বরদোয়া কপালে লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে মরবি। শিক্ষকের বরদোয়া যদি লাগে, শিক্ষার জীবন থেকে হারায় যাবি। আলেমের বরদোয়া যদি কপালে লাগে, চরিত্রের জগৎ আর খুঁজে পাবি না। ও আমার যুবক বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে বেয়াদব হইবা না। আদর্শ ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। বেয়াদবি মার্কা যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া পালানো লাগবে। আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলো। এবার একটু দেখো, বাস্তবে আমি যা বললাম আসেনি? জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি?
এবার তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তোমার কপাল কেন এত খারাপ? তুমি ওই লাইনের যুবক হয়ে কেন নামাজ পড়ো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, হালাল ভাবে চলে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? আরো নগদ কিছু যদি দেখতে চাও, যাও ঢাকা কলেজের বারান্দায়, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো, কলেজে লেখাপড়া করে ছেলেটা, মাথায় পাগড়ি লাগানো, বড় জামা পরা, দাড়িও অনেক বড়, মনে হয় যেন কোন মসজিদের খতিব। ও ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে খতিব হব পরের কথা, আমি ভালো করে আরবি পড়তে পারি না। তো এই হালাত কেন তোমার? কি করো? বলে ঢাকা কলেজে পড়ি, জাহাঙ্গীরনগরে পড়ি। এমন কেন তোমার সুরাত? বলে আমার মা বাবার দোয়া, ওলামায়ে কেরামের নেক নজর। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও আমার যুবক বাবারা, জীবনের পরিবর্তনই একটা কথাই যথেষ্ট। একা একা মনের বুঝাইও রে মন। হাফিজ ভাই তো আমাকে টুপিওয়ালা হতে বলে নাই, তাবলিগওয়ালা হতে বলে নাই, পীরের মুরিদ হতে বলে নাই, এতটুকুই বলল আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, আমি কেন পারবো না? তোমার কপাল বুঝি খারাপ? কার জানি অভিশাপ তোমার কপালে লাগছে। ও পর্দার আড়ালের মা বোনেরা, এরে আম্মা জান, এতক্ষণ আমি আপনাদের সন্তানদের যত কথা বয়ান শুনাইলাম, এই কথাগুলো আপনার সন্তানের জীবনে বাস্তবায়ন করতে হলে আপনার দোয়া ছাড়া হবে না। এই দুনিয়ায় যত সন্তান ভালো হইছে, দিনের লাইনে, দুনিয়ার লাইনে ভালো সন্তান আছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, সব ভালোর মূলে হলো মায়ের অবদান। গাছ ভালো তো ফল ভালো, মা আদর্শওয়ালা ভালো, ওই ঘরে সন্তান যে হোক না কেন সেও ভালো। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। এই স্টেজে 5টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, ওরা কোরআনের হাফেজ হয়েছে। ওদের মা বাবার মতো ঈদের আনন্দে বর্তমানে আর এখন কেউ নাই। ওরে আম্মা জান, আপনি কি চান না একটা আদর্শ সন্তানের মা হবেন? সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। দাবি হলো বেয়াদব বানাবেন না। সন্তানটাকে দিয়া আদর্শ জিন্দেগি কায়েম করাবেন। ডাক্তারও যদি হয়, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে, এমন একটা আদর্শ সন্তান রেখে যান। এরে আম্মা জান, আপনাদের এত দাম আল্লাহ দান করেছেন, কিয়ামতের ময়দানে 4 জন নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। হিসাব ছাড়া জান্নাতের দারোয়ানরা ডাকবে 4 জন নারীকে, আসো, জান্নাতের দরজা খোলা, কোনো হিসাব তোমাদের লাগবে না। এরে আম্মা জান, আপনারা তো সেই নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি? ওই আসি এত বড় বেঈমানের ঘরে থাইকা
আসিয়ার মতো বান্দি আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি স্বামীটাকে বুঝাইতেন, নামাজের কথা বলতেন আর দোয়া করতেন নামাজ পড়ে, হে আল্লাহ আমার স্বামী এত কষ্ট করে কামাই রুজি করে, হেফাজত করো, তুমি তার হায়াতে বরকত দাও, নামাজের কথা বলতেন। আর যদি বলতেন স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে আছি, তোমার কাছে আমার জীবনের দাবি, খাইয়া থাকি না খাইয়া থাকি দুঃখ নাই, তবে হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল ঘরে ঢুকাইবা না, হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, সন্তানকে নাপাক করতে দিব না। এরে আম্মা জান, যদি স্বামীকে বুঝাইতে কোনদিন স্বামী হারাম মাল ঘরে আনতো না, সন্তানও হারাম খাইতো না। কারণ হারাম খাওয়াইয়া সন্তানের বড় বানাইলে ওই সন্তান মা বাবার খেদমত কোনদিন করবে না। এরে আম্মা জানেরা, ওই আসিয়ার মতো বান্দি এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আমার আল্লাহর হুকুম মানিয়া এক পর্যায়ে ফেরাউনের হাতে ধরা। ফেরাউন কানে আওয়াজ পাইছে আসিয়ার জবানে আল্লাহর নামের জিকির চলে। ফেরাউন ডাক দিয়া কয়, রে আসিয়া কার নামে আবার জিকির চালাইলা? বলে আল্লাহ। ফেরাউন বলে আমি তো মিশরের খোদা, তুমি আবার কারে খোদা কও? আসিয়া বলে আর গোপন রেখে লাভ নাই, আমার আল্লাহ তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে বাদ দাও। বলে তোমাকে বাদ দিতে পারি, আমার রবকে আমি আলাদা করব না। এক পর্যায়ে ফেরাউন ঠান্ডা মাথায় বুঝাইয়াও যখন পারে না, এবার ফেরাউন শক্ত হয়ে গেল। আসিয়া রেডি হ, খানা বন্ধ, ঘুম বন্ধ, তোমাকে ফাইনালে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসিতে ঝুলাইয়া দিব। হাজারো লাখ মানুষ খবর পেয়ে গেল মিশরের খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে। আল্লাহর মানে কিন্তু ফেরাউনের মানে না। ময়দানে হাজির, শুলির মঞ্চ সাজানো হলো, আসিয়ার হাতে পায়ে রশি লাগানো, খানাও দেয় না। আসিয়া কান্না কান্না অবস্থা। ফাঁসির মঞ্চে যখন নিবে, আসিয়া কান্না করতেছে। হঠাৎ দেখে রাস্তা দিয়া মুসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়া কয়, জমানার নবী মুসা, আপনি জানেননি আমার হালাত? বলে হ্যাঁ। এই অবস্থায় আপনি একটু বলবেন, আপনি তো আল্লাহর কাছে যান কথা বলার জন্য, একটু বলেন আমার আল্লাহ আমার উপর এখন বেজার না খুশি? মুসা নবী বলেন, আসিয়া আল্লাহ তোমার উপর এখন খুশি, বেজার না। আসিয়া এবার ডাক দিয়া কয়, নবী দোয়া করবেন, আমি বিদায়, আমার ফাঁসির মঞ্চ রেডি। আসিয়া আসমানের দিয়ে তাকাইয়া একটু চিৎকার দিয়ে দোয়া করলেন। قالت رب ابن لي عندك بيتا في الجنة। ও আল্লাহ, বিদায় বেলা তোমার কাছে একটা আবদার, এত বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালার ঘরে থাইকাও আমার ঘুমের জায়গা দেয় নাই, খানাও খাইতে পারি নাই। বিদায় বেলা তোমার কাছে দাবি, তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর আমার জন্য বানায় দিও। ও আল্লাহ, ওই জান্নাতে আমি তোমার পার্শ্বে থাকতে চাই। আসি এভাবে কান্না করে করে দোয়া করতেছে। হঠাৎ করে আসিয়ার মুখে হাসি শুরু হয়ে গেল। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া এখন তোমাকে ফাঁসি দেব, কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, তুমি দেখো না আমি আমার আল্লাহর দেওয়া অন্তর চক্ষু দিয়ে তাকায় দেখতেছি, আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমাকে নেওয়ার জন্য। আর আমি আল্লাহর কাছে জান্নাতের বাড়ি চাইছি, আল্লাহ আমাকে সেই জান্নাতের বাড়ির ছবিটা দেখাইতেছেন, আমি তাকাইয়া দেখতেছি। তাড়াতাড়ি আমারে শুলিবিদ্ধ করে দাও, আমি আমার মালিকের মোলাকাতে জান্নাতে চলে যাব। ও পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? আপনার মতো কি কোনো মা এই অঞ্চলে নাই?
স্বামীর মাল হেফাজত করে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন। ও আমার কলিজার যুবক, এখনো তওবা করার সুযোগ আছে, তওবা করিয়া নাও। জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া চলবা, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবা, শিক্ষকের দোয়া নিয়া চলবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহালের মতো অবস্থা হলে কপালে হেদায়েত আসবে না, আর ওমরের মেজাজ হলে চোখে পানি আসবে, হেদায়েতের দরজা খুলবে। আল্লাহর রহমত যদি হয় আর নামাজ ছাড়ার সুযোগ হবে না। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ করে করে জীবনটা নষ্ট করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা যদি করার মতো করতে পারো, আল্লাহ পাক কাউকে খালি ফিরাবেন না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও আমার মা বাবারা, ও বাবারা, আপনাদের মতো কত বুড়া বাবারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে ছাড়ে না, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে আল্লাহ, হায়াত তুমি বাড়াও, সুস্থ রাখো, নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে তওবা করতে পারেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ ময়দান কবুল করে নেন। আয় আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি আমাদের সবাইকে দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক, গভীর রাত গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে মা বোনেরা, আমার কলিজার যুবক ছাত্র ভাইরা, গুনার থেকে তওবার নিয়তে হাত তুললাম। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আল্লাহ, আমার কলিজার যুবক ছাত্র যারা কবুল করে নেন, নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, সন্তানগুলো লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন,
নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে মা বাবার আদো বলা সন্তান বানায় দেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি এই ময়দানে জানি না কারা ইয়াতীম। মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে, বাবাকে ডাকবে। যার মা নাই বাবাও নাই, জীবনে আর মা বাবা বলে ডাক দিতে পারবে না। আয় আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়া দেখেন, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, এলাকায় শান্তি দান করেন, হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, সুন্নাত ওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, নবীজির মোহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথা স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যারা কোরআন সিনায় ধারণ করে পাগড়ি নিল কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, মা বাবাদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা মোহাব্বত করে তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, আমাদের মধ্যে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন, মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন, জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার খাস বান্দাদের মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, আয়োজনকারীদের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আহলে হকের ব্যানারে কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল। আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। ওলামায়ে কেরামের মোহাব্বত নিয়ে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।